16 এপ্রিল 1976 সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক সভায় দেশের উন্নয়নে যোগ্য ভূমিকা পালনে জাতীয় মহিলা সংস্থা গঠনের সিদ্ধান্ত নেয় সরকার। 16 এপ্রিল 1977 কুমিল্লা বিমানবন্দরে স্থানীয় সেনাবাহিনী ডিভিশনের বিভাগীয় দক্ষতা ট্রফি প্রদান উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে ভাষণ দানকালে সেনাপ্রধান ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, সেনাবাহিনীর অফিসার ও জওয়ানদের দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় সবসময় প্রস্তুত থাকতে হবে। অফিসার ও জওয়ানদের প্রতি আত্মত্যাগ, শৃঙ্খলা, নিষ্ঠা, গতি ও নৈপুণ্যের সর্বোচ্চ মান অর্জনের আহ্বানও জানান তিনি। দক্ষতা ও যোগ্যতা প্রসঙ্গে তিনি বলেন, আমাদের অদ্বিতীয় অব্যাহত প্রশিক্ষণ ও অনুশীলনী সৈন্যদের এসব দুর্লভ গুণাবলী অর্জনের একমাত্র পথ। 16 এপ্রিল 1979 প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ভারতের প্রধানমন্ত্রী শ্রী মোরারজি দেশাইয়ের মধ্যে প্রথম দফা বৈঠক বঙ্গভবনে অনুষ্ঠিত হল। এতে বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি, সমুদ্র সীমা নির্ধারণ, বাণিজ্যে অসমতা ও বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সীমান্তে শান্তি বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। সুপ্রতিবেশী সম্পর্কের স্বার্থেই সীমান্তে শান্তি বিশেষ প্রয়োজনীয় বলে বৈঠকে জানানো হয়। এদিকে রাতে ভারতের প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত ভোজসভায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, সার্বভৌম ক্ষমতা, আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাবোধ এবং একে অপরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বর্জনের মৌলিক নীতিমালার অনুসরণে আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারণ এবং পরিচালিত হবে বাংলাদেশ এটাই আশা করে। নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে এসব আদর্শকে সমুন্নত রাখতে বাংলাদেশ বদ্ধপরিকর। তিনি বলেন, পৃথিবীর সকল দেশ, বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের নীতির প্রতি বাংলাদেশের অবিচল আস্থা রয়েছে। সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির জন্য অপরিহার্য পূর্ব শর্ত হচ্ছে শান্তিপূর্ণ পরিবেশ। বাংলাদেশ এ কথা বিশ্বাস করে। 16 এপ্রিল 1980 স্থানীয় সমস্যা সমাধানের ব্যাপারে গ্রামে নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্য নিয়ে আগামী মে মাস থেকে দেশের প্রতিটি গ্রামে স্বনির্ভর গ্রাম সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনার ও ডেপুটি কমিশনারদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 16 এপ্রিল 1980 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগ চালু হলো জাতীয় ব্রডকাস্টিং একাডেমি। এই একাডেমিতে রেডিও ও টেলিভিশনের অনুষ্ঠান প্রযোজক, প্রকৌশলী, শিল্পী, লেখক ও পাঠকদের প্রশিক্ষণ দেওয়া হবে। 16 এপ্রিল 1981 নেপাল সফররত প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকালে রয়্যাল নেপাল এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে পার্বত্যাঞ্চল পরিদর্শন করেন। হিমালয় পর্বতমালার চারপাশে 1 ঘন্টা উড্ডয়নকালে প্রেসিডেন্ট 29,028 ফুট উঁচু এভারেস্ট গিরিশৃঙ্গ এবং অন্যান্য পর্বতচূড়ার কাছাকাছি পৌঁছে যান। এ সময় তার সঙ্গে ছিলেন বেগম খালেদা জিয়া ও অন্যান্য অতিথিবৃন্দ।